আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ধর্ষণ অনেকটা যেন মহামারী আকার ধারণ করতে চলেছে। মনে হচ্ছে নীতি আর নৈতিকতা হারিয়ে গেছে যেন এই পৃথিবী নামক গ্রহ থেকে। তারপরেও এই নৈতিকতার অবক্ষয় রুখতে বিভিন্ন দেশে বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা রয়েছে। এক নজরে দেখে নেই কোন দেশে ধর্ষণের সাজা কী রকম, এবং ভিডিও শেষের অংশে থাকছে ধর্ষণ হওয়ার হারের বিবেচনায় শীর্ষ 10টি দেশের তালিকা। বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ষণকারীর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। সংযুক্ত আরব আমিরাত, দেশটিতে 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চীন, ধর্ষণ প্রমাণ হলেই আর কোনো সাজা নয়, বিশেষ অঙ্গ কর্তন এবং সরাসরি মৃত্যুদণ্ড, অন্য কোনো শাস্তি নেই। তবে মৃত্যুদণ্ড নিয়ে বিরোধিতাও রয়েছে, কারণ মৃত্যুদণ্ড কার্যকরের পর অভিযুক্ত নির্দোষ ছিল এমনও দেখা গেছে। ফ্রান্স, ধর্ষণের শাস্তি 15 বছরের কারাদণ্ড, তবে ঘটনায় ক্ষতি ও নৃশংসতার বিচারে তা 30 বছর পর্যন্ত বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সৌদি আরব, জুম্মার নামাজের পর ধর্ষককে প্রকাশ্যেই শিরচ্ছেদ করা হয়, তবে তার আগে দোষীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দেয়া হয়। উত্তর কোরিয়া, ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয়, অপরাধীকে গুলি করে ঝাঁঝরা করে দেয়া হয়। আফগানিস্তান, আদালত রায় দেওয়ার 4 দিনের মধ্যে অভিযুক্তকে মাথায় গুলি করে হত্যা করা হয় কিংবা ফাঁসি দেয়া হয়। মিশর, দেশটিতে এখনও অনেক অপরাধে মধ্যযুগীয় শাস্তির প্রথা থাকলেও ধর্ষণের শাস্তি ফাঁসি। ইরান, শাস্তি মৃত্যুদণ্ড, ফাঁসি অথবা প্রকাশ্যে পাথর মেরে কার্যকর করা হয়। ইসরায়েল, দোষ প্রমাণ হলে 16 বছরের কারাদণ্ড, সেদেশে ধর্ষণের সংজ্ঞা কিছুটা বর্ধিত, অন্য যৌন নির্যাতনও এর অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র, স্টেট ও ফেডারেল আইন অনুযায়ী ধর্ষণের বিচার ভিন্ন। ফেডারেল আইন অনুযায়ী দোষীর সাজা কয়েক বছরের কারাদণ্ড থেকে যাবজ্জীবনও হতে পারে। রাশিয়া, ধর্ষকের 3 থেকে 6 বছরের কারাদণ্ড, তবে পরিস্থিতির বিচারে তা 10 বছর পর্যন্ত হতে পারে। যদি ধর্ষকের আচরণ অত্যন্ত নৃশংস হয়ে থাকে তবে 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নরওয়ে, সম্মতি ছাড়া যে কোনো যৌনতা ধর্ষণের মধ্যে পড়ে। নৃশংসতা অনুযায়ী দোষী 3 থেকে 15 বছরের কারাদণ্ড হয়। মঙ্গোলিয়া, ধর্ষিতার পরিবারের হাত দিয়ে ধর্ষককে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দেশটিতে। চলুন এবার জেনে নেওয়া যাক ধর্ষণ হওয়ার হারের বিবেচনায় শীর্ষ 10টি দেশের তালিকা। নাম্বার 1, আমেরিকা। কি ভাবছেন, ভুল শুনেছেন? না, আপনি একেবারে ঠিকই শুনেছেন। পৃথিবীর এই সুপার পাওয়ার ধর্ষণের দিক থেকেও সুপার পাওয়ার। এখানে ধর্ষকদের 99%ই পুরুষ। ভাবছেন এটা আবার কেমন কথা? বাকি 1% ধর্ষণ নারীদের মাধ্যমে হয়। ইউএস ব্যুরো অফ জাস্টিসের হিসাব মতে ধর্ষিতদের 91% নারী ও বাকি 9% পুরুষ। ন্যাশনাল ভায়োলেন্স অ্যাগেইনস্ট ওমেন সার্ভের তথ্য মতে প্রতি 6 জন নারীর 1 জন এবং প্রতি 33 জন পুরুষের 1 জন আমেরিকায় ধর্ষণের শিকার হয়। মাত্র 16% ধর্ষণ কেস রিপোর্ট করা হয় আমেরিকায়। নাম্বার 2, দক্ষিণ আফ্রিকা। 2012 সালে দক্ষিণ আফ্রিকাতে 65,000 ধর্ষণ ও অন্যান্য যৌন নির্যাতনের রিপোর্ট হয়েছে। পৃথিবীর ধর্ষণের রাজধানী হিসেবে দক্ষিণ আফ্রিকা বিখ্যাত। 4,000 নারীর উপর একটি জরিপ চালালে তাদের প্রতি 3 জনের 1 জন বলেন তারা ধর্ষণের শিকার। মেডিকেল রিসার্চ কাউন্সিল MRC এর এক জরিপে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার 25% পুরুষ জীবনে একবার হলেও ধর্ষণ করেছে। শিশু ধর্ষণের হার দক্ষিণ আফ্রিকায় সবচাইতে বেশি। এখানে কেউ যদি ধর্ষণ করে ধরা পড়ে তবে মাত্র 2 বছরের সাজা ভোগ করে। নাম্বার 3, সুইডেন। ইউরোপের মধ্যে সর্বাধিক ধর্ষণ হয় সুইডেনে এবং পৃথিবীর মধ্যে তৃতীয়। সুইডেনে প্রতি 4 জনে 1 জন নারী ধর্ষণের শিকার হয়। সুইডিশ পুলিশের রিপোর্ট অনুযায়ী 2009 সালে সুইডেনে ধর্ষণের হার পূর্ববর্তী 10 বছরের তুলনায় 58% বৃদ্ধি পেয়েছে। নাম্বার 4, ভারত। ধর্ষণের হার যেন ভারতে ক্রমাগত বেড়েই চলেছে। ভারতে নারীদের উপর নির্যাতনের মধ্যে সবচাইতে কমন হল ধর্ষণ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য মতে 2012 সালে ভারতে 24,923টি ধর্ষণ এর রিপোর্ট করা হয়েছে। তবে ভারতে ধর্ষণ হলে তার রিপোর্ট হয় একদমই নগণ্য মাত্রায়।
তবে আশঙ্কাজনক বিষয় হল রিপোর্ট করা ধর্ষণ কেসের ৯৮% নারী ধর্ষণের শিকার হয়েছে তার পিতা, নিকট আত্মীয়, প্রতিবেশী বা পরিচিতদের মাধ্যমে। তথ্যমতে ভারতে প্রতি ২২ মিনিটে একটি করে ধর্ষণ হয়। নাম্বার ৫, যুক্তরাজ্য। যুক্তরাজ্য অনেক দেশের জন্য আদর্শ হিসেবে আছে বহু যুগ ধরে তাদের সভ্যতা, তাদের উন্নত প্রযুক্তির জন্য। কিন্তু এই যুক্তরাজ্য যে পৃথিবীর ৫ম মারাত্মক ধর্ষণ প্রবণ দেশ, এটা কজনই বা জানে। ইংল্যান্ড ও ওয়েলসে প্রতি বছর প্রায় ৮৫,০০০ নারী ধর্ষণের শিকার হয়। এছাড়া ৪ লাখের ওপরে নারী প্রতি বছর যৌন নির্যাতনের শিকার হয়। প্রতি ৫ জনে একজন নারী ১৬ বছরের পরে কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হয়। নাম্বার ৬, জার্মানি। সরকারি হিসেব মতে ২,৪০,০০০ নারী ও কিশোরী জার্মানিতে এই ধর্ষণের কারণে মারা গেছে। এ পর্যন্ত সরকারি হিসেবে জার্মানিতে ৬৫,৭৩৯৪ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। প্রযুক্তিতে অনেক এগিয়ে গেলেও মানবিকতায় পিছিয়ে পড়ে আছে জার্মানি। নাম্বার ৭, ফ্রান্স। এই তো ১৯৮০ সাল পর্যন্ত ধর্ষণ ফ্রান্সে কোনো অপরাধ হিসেবে স্বীকৃতি ছিল না। নারীর অধিকার বা নিরাপত্তা বিষয়ক আইন ফ্রান্সে বেশ নতুন, তাদের ঐতিহ্য যতই পুরাতন হোক না কেন। সরকারি মতে ফ্রান্সে প্রতি বছর ৭৫,০০০ নারী ধর্ষণের শিকার হয়। তবে ধর্ষণের শিকার হওয়া নারীদের মাত্র ১০% পুলিশে অভিযোগ করে। নাম্বার ৮, কানাডা। কি এই লিস্টে কানাডার নাম দেখে অবাক হচ্ছেন? আর একটু ধৈর্য ধরুন, আরও বিস্ময় অপেক্ষা করছে। যাই হোক, এ পর্যন্ত কানাডাতে ধর্ষণ হয়েছে এমন রেকর্ড আছে ২৫,১৬,৯১৮ জনের। কানাডাতে যে পরিমাণ ধর্ষণ হয় তার মাত্র ৬% রেকর্ড হয়। কানাডার প্রতি ৩ জন নারীর একজন যৌন নির্যাতনের শিকার হয়। জাস্টিস ইনস্টিটিউট অব ব্রিটিশ কলম্বিয়া এর একটি রিপোর্ট মতে কানাডার প্রতি ১৭ জন নারীর একজন ধর্ষণের শিকার হয়। নাম্বার ৯, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সিভিল ওয়ার শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু এখনও নিরাপত্তা বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি শ্রীলঙ্কার নারীরা। জাতিসংঘের এক গবেষণায় দেখা গেছে ১৪.৫% শ্রীলঙ্কান পুরুষ জীবনের কোনো না কোনো সময় ধর্ষণ করেছে বা করার চেষ্টা করেছে। এর মধ্যে ৯৬.৫% ধর্ষক কোনো আইনের আওতায় আসে না। ৬৪.৯% ধর্ষক একের অধিকবার ধর্ষণ করে। এছাড়া ২.৭% পুরুষ অন্য পুরুষকে ধর্ষণ করে। নাম্বার ১০, ইথিওপিয়া। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইথিওপিয়ার প্রায় ৬০% নারী যৌন নির্যাতনের শিকার হয়। ইথিওপিয়ায় এটা মোটামুটি কমন ব্যাপার যে কারো কোনো মেয়ে পছন্দ হলে তুলে নিয়ে গিয়ে যতদিন না সেই মেয়ে গর্ভবতী হয় ততদিন ধর্ষণ করতে থাকে। এছাড়া ইথিওপিয়ার সেনাবাহিনীর সদস্যরাও নিয়মিত সিভিলিয়ান নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।